রহমানির রহিম। আজকে একটি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সারা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাসের ঘনঘটা দুর্যোগ শুরু হয়েছে, মহামারী শুরু হয়েছে, সেই মহামারীর অংশ বাংলাদেশেও পর্যাপ্ত পরিমাণে শুরু হয়েছে। মৃত্যুর মিছিল শুরু হয়েছে, কান্না শুরু হয়েছে, মানুষ অসহায় হয়ে পড়েছে। পিতা সন্তানকে ভুলে গিয়ে এড়াইয়ে যেতে হচ্ছে, সন্তান পিতাকে এড়াইয়ে যেতে হচ্ছে, নাতি তার দাদাকে এড়াইয়ে যেতে হচ্ছে। এবং মৃত্যু যারা বরণ করেছে করোনা ভাইরাসে, তাদের কাছে দেখা যাচ্ছে আপনজনেরাও গোসল করানোর ক্ষেত্রেও আসতে ভয় পাচ্ছে। তেমনি একটি ঘটনা আমাদের হিমায়তপুরে এরকম ঘটে গিয়েছে। কয়েকটি যে রোগী যখন অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে গিয়েছে, তার আপনজন সাথে যায়নি। ওই একটা মহিলা যদি অসুস্থ হয়ে পড়েছে, সেই মহিলার ভাইকে পাঠায় দিতে হচ্ছে, কিন্তু স্বামী, ছেলে, দেওর, ভাসুর এরা কিন্তু কেউ সাথে যায়নি। এটা একটা দুঃখজনক ঘটনা। আজকে হিমায়তপুর ইউনিয়ন নাজিরপুর এলাকায় যে আমরা হাটপাড়া অঞ্চল, এই অঞ্চলে আমাদের এই একজন চাষি অসুস্থ হয়ে পড়েছে। আমি নামধাম এই মুহূর্তে বললাম না, খুব নিকটবর্তী মানুষ, তার অক্সিজেনের প্রয়োজন হয়েছে। কয়েকটি অলরেডি দুইটি মনে হয় চলে গিয়েছে। এখন সকাল থেকে আবার আমাকেও টেলিফোন করার পরে এই যে আমরা আমার এই ভাই বলার সাথে সাথে আমরা আলহাজ জাহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের সম্মানীয় চেয়ারম্যান মহোদয়কে জানাই। সম্মানীয় চেয়ারম্যান মহোদয় সেটা সাথে সাথে আমাদের যে সকল ছাত্র নেতা পাবনা জেলায় যারা আছে, যেমন মনিরুল ইসলাম এবং ইকরামুল হক লিমন এবং অন্যান্য যারা আমাদের ভাইয়েরা রয়েছে, অনেকের নাম না বললেও আবার রাগ করবেন না আপনারা, আমি তো সবাইকে চিনি না বাবা। তো তারা সবাই মিলে আজকে এই অক্সিজেন সিলিন্ডার এখানে আসছে। এটা পুড়ে গেলে আবার আমরা দেওয়ার চেষ্টা করব, তারা যদি প্রয়োজন মনে করে। আপনারা সবাই সবার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে আল্লাহ যেন এই মহামারী থেকে সকলকে রক্ষা করে। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আর প্রিয় মানুষ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, পাবনার কৃতি সন্তান, যিনি অসহায়, দুস্থ, বিপদগ্রস্ত মানুষের পাশে দীর্ঘকাল যাবৎ যিনি পাশেই থাকে, তিনি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মানবতার ফেরিওয়ালা, এবং আলহাজ জাহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের সম্মানীয় চেয়ারম্যান। তার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, তার দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন এভাবেই মানুষকে বিপদে পাশে ঝাঁপিয়ে পড়ে, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।